বন্ধুরা, আজ আমরা এমন একটি দেশ নিয়ে কথা বলবো যে দেশটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই দেশটি তার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্য এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ এভারেস্ট এখানেই অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো নেপালের ব্যাপারে। নেপাল মানেই হিমালয়। প্রতি বছর হাজার হাজার পর্বতারোহী এবং পর্যটক নেপালে আসে শুধু এই পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে। নেপালের রাজধানী কাঠমান্ডু ঐতিহ্যবাহী স্থাপত্য এবং মন্দিরের জন্য বিখ্যাত। এখানকার প্রতিটি কোণে রয়েছে ঐতিহাসিক নিদর্শন, যেমন পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভু মহাচৈত্য এবং বহু শতাব্দী প্রাচীন দরবার স্কয়ার। নেপালের সংস্কৃতি এবং জীবনযাপন অত্যন্ত বৈচিত্র্যময়। এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং ধর্মীয়ভাবে উৎসাহী। নেপালে বিভিন্ন ধর্মের মানুষ দেখা যায়, বিশেষত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রভাব এখানে সুস্পষ্ট। দাসাইন, তিহার এবং লোসার মতো উৎসবগুলো এখানে ধুমধাম করে পালন করা হয়। পোখারা হলো নেপালের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এখানকার শান্ত ফেওয়ালে সারাঙ্গকোটের প্রভাতের সূর্যোদয় এবং বিশ্বের অন্যতম সুন্দর ট্রেকিং রুটগুলো পর্যটকের জন্য স্বর্গস্বরূপ। নেপাল শুধুমাত্র পর্বত এবং মন্দিরের দেশ নয়, এটি বন্যপ্রাণী ও ন্যাশনাল পার্কেরও দেশ। চিতওয়ান এবং সাগরমাথা ন্যাশনাল পার্ক নেপালের দুটি প্রধান ন্যাশনাল পার্ক, যেখানে বাঘ, গন্ডার এবং রেড পান্ডার মতো বিরল প্রজাতির প্রাণী দেখা যায়। নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য সারা বিশ্বের মানুষের মনে স্থান করে নিয়েছে। এই দেশটির প্রতিটি কোণায় লুকিয়ে আছে নতুন কিছু আবিষ্কারের সুযোগ। তাই যদি আপনি প্রকৃতি, সংস্কৃতি এবং অ্যাডভেঞ্চারের মিশ্রণ চান, তবে নেপাল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। নেপাল অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। অন্নপূর্ণা সার্কিট, এভারেস্ট বেস্ট ক্যাম্প এবং ল্যাংট্যাং ভ্যালি ট্রেকিং রুটগুলো বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়াও নেপালের রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং এবং বানজি জাম্পিং এর মতো বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলো উপভোগ করা যায়। নেপালের লোক সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানকার ঐতিহ্যবাহী গান এবং নাচ, যেমন তামাং সেলো, গাই যাত্রা এবং ধান নাচ, নেপালের সংস্কৃতির গভীরতা এবং বৈচিত্র্যকে তুলে ধরে। নেপালের খাদ্যাভ্যাস বৈচিত্র্যময়। মোমো, ডাল ভাত, সেল রুটি এবং নিওয়ারি খাবার নেপালের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। প্রতিটি অঞ্চলের নিজস্ব খাদ্য সংস্কৃতি রয়েছে, যা স্থানীয় উপকরণের সাথে মিলিয়ে তৈরি করা হয়। নেপাল শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, আধ্যাত্মিকতার জন্যও বিখ্যাত। বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, মুক্তিনাথ মন্দির এবং কপান মঠ, এইসব স্থান নেপালের ধর্মীয় ইতিহাস এবং আধ্যাত্মিকতার প্রতীক। এখানকার আধ্যাত্মিক পরিবেশে মানুষ তাদের অন্তরের শান্তি খুঁজে পান। নেপালের মানুষদের মধ্যে রয়েছে চিরন্তন বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সরলতা। তাদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত সহজ, তবে তাদের মধ্যে রয়েছে আত্মিক বন্ধনের শক্তি। নেপালের জলবায়ু হলো বৈচিত্র্যময়। বসন্তের সময় ফুলের সমারোহ, গ্রীষ্মের সবুজে ঢাকা উপত্যকা, বর্ষার সময়ে জলপ্রপাতের রূপ এবং শীতের সময় তুষারাবৃত পর্বতশৃঙ্গ। প্রতিটি ঋতু নেপালের প্রকৃতিকে নতুন রূপে সাজায়। নেপালের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য অতুলনীয়। এখানে খুঁজে পাওয়া যায় প্রাচীন সভ্যতার নিদর্শন, যেমন বাগমতী উপত্যকার কিছু প্রত্নতান্ত্রিক স্থান, যেখানে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ এবং মন্দিরগুলো অবস্থিত। এছাড়া নেপালের বিভিন্ন জায়গায় প্রাচীন শিলালিপি এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে, যা নেপালের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। নেপালের হস্তশিল্প বিশ্বের বুকে অনন্য। কাঠের খোদাই, পটের কাজ এবং স্থানীয় কাপড়ের বুনন শিল্প নেপালের ঐতিহ্যবাহী শিল্পকলার অংশ। এখানকার স্থানীয় কারিগররা তাদের প্রজন্ম ধরে এই শিল্পকলা ধারণ করে রেখেছে। নেপাল শিক্ষা ও বিজ্ঞান ক্ষেত্রেও উন্নতির পথে রয়েছে। এখানকার বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ করে দিচ্ছে। এছাড়া নেপালের স্থানীয় গবেষণাগারগুলোতে বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্ভাবন হচ্ছে। নেপালের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক, তবে পর্যটন, হস্তশিল্প এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ উন্নয়নে সরকার এবং বিভিন্ন এনজিও গুলো কাজ করে যাচ্ছে, যার ফলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। নেপাল পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। এখানে রয়েছে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প এবং স্থানীয় সম্প্রদায়ের পরিবেশ রক্ষার উদ্যোগ। এর ফলে নেপালের পরিবেশ এবং জীববৈচিত্র্য সুরক্ষিত হচ্ছে। নেপাল এক অনন্য দেশ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং উন্নয়নের সম্মিলন দেখা যায়। এই দেশ আমাদের শিখিয়ে দেয় কিভাবে প্রকৃতি ও মানবতার সাথে সমন্বয় রেখে চলতে হয়। নেপাল একাধিক জাতিগোষ্ঠীর আবাসস্থল। এখানে রয়েছে বিভিন্ন জাতির মানুষ, যেমন গুর্খা, শেরপা, থারু এবং নিওয়ার। এই বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীগুলো বিভিন্ন সংস্কৃতি এবং ভাষায় কথা বলে। নেপালে 123টিরও বেশি ভাষা প্রচলিত আছে, যার মধ্যে নেপালি ভাষা প্রধান। প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব উৎসব, পোশাক এবং খাবারের মাধ্যমে তাদের সংস্কৃতি বজায় রেখেছে। নেপালের সঙ্গীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার সঙ্গীতে ব্যবহৃত হয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, যেমন মাদল, সারঙ্গী
বাঁশি এবং তবলা স্থানীয় সঙ্গীত ও নাচ নেপালের জনগণের জীবনের অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। নেপাল আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতায় অগ্রগামী। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নেপালে কাজ করেছে এবং দেশটি উন্নয়নশীল প্রকল্প ও মানবিক সংস্থায় অংশ নিচ্ছে। নেপাল তার শান্তিপূর্ণ মনোভাবের জন্য পরিচিত এবং জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। নেপালের শহরগুলো ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। কাঠমান্ডু, পোখারা এবং অন্যান্য বড় শহরগুলোতে এখন আধুনিক স্থাপত্য, শপিং মল এবং উন্নত অবকাঠামো দেখা যায়। যদিও নেপাল তার ঐতিহ্য ধরে রেখেছে, তবুও শহরে উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। নেপালের চলচ্চিত্র এবং বিনোদন জগৎ ক্রমশ বিকশিত হচ্ছে। নেপালের চলচ্চিত্রগুলি স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে সমাদৃত। এখানকার চলচ্চিত্রগুলোতে নেপালের সামাজিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক দিকগুলো তুলে ধরা হয়। এছাড়া নেপালের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং সাংস্কৃতিক ইভেন্ট স্থানীয় শিল্পীদের বিকাশের সুযোগ প্রদান করছে। নেপালের স্বাস্থ্যসেবা ধীরে ধীরে উন্নতির পথে, যদিও এখনো বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। নেপালের সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে নেপালের সৌন্দর্য এবং বৈচিত্র্যকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আমাদের সাথে থাকুন, সামনে আরো রোমাঞ্চকর ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।